মুসলমান ছেলেরা হিন্দু মেয়েদের, যারা তাদের কাছে গনিমতের মাল, তাদের রাস্তাঘাটে ইভটিজিং করবে না, তাদেরকে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করবে না, এমনকি গোপনাঙ্গে হাত পর্যন্ত দেবে না। এই জিনিসটা কখনো হতে পারে? বিশেষ করে রাজ্যটা যেখানে পশ্চিমবঙ্গ পার্ট অফ দ্য বাংলাদেশ হয়ে গেছে, সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে কাজটা তারা হাজার হাজার বছর ধরে করে এসছে, কিছুদিন আগে বিপিতাও করতো, মারের চোটে এখন সব ঠান্ডা হয়ে গেছে, তারা এখানে করবে না, এটা কি কখনো হতে পারে? এটা তো তাদের স্বাভাবিক প্রক্রিয়া, এটা তাদের অধিকার, জন্মগত অধিকার। যেরকম অন্ন বস্ত্র বাসস্থান মানুষের জন্মগত অধিকার, এটা তাদের জন্মগত অধিকার গনিমতের মালদের, হিন্দু মেয়েদের এইসব করা। কিন্তু কি হয়েছে, কোনো সময় তো এবং ইন্দ্রজিৎ থামে, অমল বিমল কমল একরকম, কিন্তু এবং ইন্দ্রজিৎ সমাজে থাকে। এইরকম তারা যখন দাঁতনের রাস্তায়, হাইওয়েতে, হয়তো আশপাশে কোনো স্কুল কলেজ আছে, মেয়েরা, হিন্দু মেয়েরা, গনিমতের মারেরা যাচ্ছিল, তাদের বিভিন্ন রকম অঙ্গভঙ্গি, অশ্লীল কথাবার্তা ইটসেট্রা ইটসেট্রা চলছিল, তখন ওই অ্যাক্টিভ হিন্দু ছেলে সিট দ্বারা সোজা করে, তার নাম হচ্ছে শোভন পাত্র দাঁতনের, সে দাঁড়িয়ে প্রতিবাদ করে। ছেলেটাকে তুলে নিয়ে যাওয়া হলো, ওই শোভন পাত্রকে, দাঁতনের ওই হিন্দু যুবকটিকে, এবং তাকে বস্তিতে নিয়ে গিয়ে যখন মারধর করা হচ্ছে, তারপরে কি হলো দেখুন। সেই তারপরেরটা যদি না থাকতো তাহলে কিন্তু আমি এই ভিডিওটা করতাম না, কারণ এই পরাজয়ের ইতিহাস তো আমরা রোজই বাজনা বাজাচ্ছি। তারপরে কি হলো দেখুন। দুনিয়ার হিন্দু জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কাটুয়া হটাও, কাটুয়া হটাও। দেখলেন, আর তারপরে কি দেখলেন? তার মায়ের কান্না দেখলেন, আর হিন্দু যুবকদের একত্রিত হতে দেখলেন। হিন্দু যুবকরা একত্রিত হলো, একত্রিত হয়ে থানা ঘেরাও হলো, এবং পরবর্তীকালে ওই ছেলেটিকে উদ্ধার করতে বাধ্য হলো। উদ্ধার করা হলো, যদিও ছেলেটির অবস্থা এখন মানে অধিক সংকটজনক, প্রায় মারা হয়তো কী হবে জানি না, ঈশ্বর করুন তাকে যেন, এই বীর হিন্দু ছেলেটিকে যেন বাঁচিয়ে দেয়। তার মায়ের কান্না দেখুন, ভাবতে পারেন দাঁতনে মুসলমানের সংখ্যা, মমতা ব্যানার্জির দুধেল গায়ের সংখ্যা 7-8%, মাত্র 7-8%। এই 7-8%এই তাদের দাপট দেখুন। আর এটা যদি ওই হুমায়ুন কবিরের জায়গা হতো, মুর্শিদাবাদ, যেখানে সে ক্লেম করে অলরেডি আমরা 36% হয়ে গেছি, তাই কোনো মাইকা লাল নেই আমাদের বাবরি মসজিদে আটকাবে। তাই এটা যদি সেই রকম জায়গা হতো তাহলে কি হতো, ওই সন্দীপ, ওই শোভন পাত্রকে পরের দিন কি দুদিন পরে পাওয়া যেত, টুকরো টুকরো দেহটা পাওয়া যেত, এবং মমতা ব্যানার্জির ওই ঘুষ খাওয়া এসপি থেকে আরম্ভ করে, ডিএম থেকে আরম্ভ করে এটসেট্রা এটসেট্রা, তারা অন্য ধরনের রিপোর্ট দিত। পোস্টমর্টমের পরে ডাক্তার অন্য রকমের রিপোর্ট দিত এবং কেসটা খালাস হয়ে যেত। তাই যেহেতু সেখানে এখনও হিন্দু 90%-এর ওপর, আর কিছু হিন্দু সেখানে দাঁড়াতে পেরেছে, তাই তার প্রতিরোধ হলো, এবং প্রতিরোধের ফল হচ্ছে ওই ছেলেটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এবারে যদি কোনো কারণে ছেলেটি মরে যায়, ওই ওখানকার যে এসপি, খুব সম্ভব পূর্ব মেদিনীপুর, ওই পূর্ব মেদিনীপুরের এসপি, এই শালা শুয়োরের বাচ্চা, এই শালা শুয়োরের বাচ্চা এসপি, তোকে ধরে জুতো পেটা করবো,
যদি তুই ওকে অ্যারেস্ট না করিস, ওই যারা ওকে মেরেছে এখনো যদি অ্যারেস্ট না করিস, তো যদি এই ঘুষখা, এই চোর, এই এসপি চোর, এই পূর্ব মেদিনীপুরের এসপি, তোকে ধরে রাস্তায় না সব জুতো বেড়া করবো। সাদা সরে বাচ্চা, এই বাংলায় এসে মাল কামিয়ে চলে যাবি তোরা। তোরা শুধু বাংলায় আসছিস এসপি ডিএম হয়ে মাল কামাবার জন্য এই বাংলার বুকে। হ্যাঁ, আজ হিন্দু বাঙালিদের এইভাবে খতম করা হচ্ছে, তার কিছু তার জন্য তোরা কোনো রকম অ্যাকশন নিবি না? কী ভেবেছিস কি তোরা বাঙালি শেষ হয়ে গেছে? বাঙালিকে তোরা শেষ করার অনেক চেষ্টা করেছিস, বাঙালি শেষ হয়নি। বাঙালি হিন্দু আছে, হিন্দু থাকবে। ওই এসপি ডিএম, ওই সব এসডিও বিডিও, তোরা হিন্দুদেরকে মুসলমান বানাতে পারবি না। নিজেদের মাল কামাবার জন্য নিজেরা ভালো থাকবি, তাদের ছেলে মেয়েরা বিদেশে পালিয়ে যাবে, মারবি না। বাঙালি আছে, হিন্দু বাঙালি আছে, এখনও মেরে মেরে শেষ করে দেওয়ার পরেও তারা আছে, তারা লড়াই করবে। আর বাংলার বুকে যদি পরিবর্তন হয়, জানবি তোদের যে কী অবস্থা হবে। পরবর্তী যে মুখ্যমন্ত্রী হবে বাংলার পরিবর্তনের মুখ্যমন্ত্রী, তাকে বলছি এইসব শয়তানগুলোকে ছিঁড়ে খাবেন, কিন্তু একদম তাদের জীবন ধ্বংস করে দেবেন। সারা বাঙালিকে ধ্বংস করতে চাইছে এইসব এসপি ডিএমরা। তাই বাঙালি, ওই দাঁতনের বাঙালি প্রতিবাদ করেছে বলে এই ভিডিওটা করছি। আমরা তো নিজেদের খতম করছি, নিজেরা খতম করছি। কারা করছে? আমাদের মধ্যে যারা এই সেকুলার শয়তানগুলো ঢুকে আছে, সেই গান্ধী থেকে আরম্ভ করে যে বীজ আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এইডসের মতো বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমরা তো নিজেদের খতম করছি। কালিদাস যে গাছে বসেছিল, সেই গাছের ডালি সে কাটছিল, কিন্তু কালিদাস পরে শুধরে গেছিল, পরে সে জগৎ বিখ্যাত কবি হয়েছিল। আর আমরা কি এই সেকুলারিজমের বিষ আমরা কি গরণ করবো, করেই যাব? আমরা কি এর থেকে মুক্তি পাবো না? দেখুন ওই একটা পডকাস্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ওই ছোড়ে বাচ্চাটার বড় উকিল নাকি, ভট্টাচার্য পদবিটা ব্যবহার করে, কি বলছে? অপারেশন সিঁদুর নাকি হিন্দুত্বের প্রতীক। কেন এভাবে অপারেশন সিঁদুর হবে? কেন এভাবে হিন্দুত্বকে জাগিয়ে দেওয়া হবে? ভাবতে পারেন? আমাদের হিন্দুর মানুষগুলোকে খুন করা হলো, মায়েদের সিঁদুর মুছে নেওয়া হলো, তার জন্য তাকে ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে। আর এদের জন্য, এই শয়তানের জন্যই আজকে মুসলমানরা মদত পাচ্ছে, উৎসাহ পাচ্ছে, জোর পাচ্ছে। তারা ওই দাঁতনের মতো ঘটনা ঘটাচ্ছে। হিন্দু মেয়েদের তারা রাস্তাঘাটে অশ্লীল ইঙ্গিত করছে, গায়ে হাত দিচ্ছে, লোকনাঙ্গে হাত দিচ্ছে, আর তার প্রতিবাদ করলে অস্ত্র হাতে, তাও 7-8% তারা তুলে নিয়ে যেতে। কার জন্য? কার অনুপ্রেরণায়? মমতা ব্যানার্জি তো আছে। মমতা ব্যানার্জির ব্যালেন্স কথা তো আমরা সবসময় বলে সবাই হয়ে গেছি। এই বিকাশ ভট্টাচার্য, এই সুবোধ সরকার, ওই শয়তান সুবোধ সরকার, ধান্দাবাজ, এঁটো পাতা চেটে খাওয়া বড় হওয়া সুবোধ সরকার, এঁটো পাতা চেটে খেয়ে বড় হওয়া সুবোধ সরকার, এদের অনুপ্রেরণায়। কারণ এরা নাখোদা মসজিদের সামনে দাঁড়িয়ে দেখো আমি গরুর মাংস খাচ্ছি, এই বলে মুসলমানদের উৎসাহিত করে। মুসলমানরা বোঝে যে এই বোকা হিন্দুগুলো, আমরা যা খুশি তাই করতে পারি। তাই না দাঁতনে এই ঘটনা ঘটছে, উত্তরপ্রদেশেও ঘটতো। মেয়েরা স্কুল কলেজে যাওয়া ছেড়ে দিয়েছিল। যোগীজির সরকার আসার পরে সব ঠিক হয়ে গেছে। তাই পশ্চিমবঙ্গের পাল্টাতে হবে, রাজনীতিকে পাল্টাতে হবে। সেখানে শুধু ওই 8% বা 34%কে সহায়তা করলে হবে না। এই বিকাশ ভট্টাচার্য, সুবোধ সরকারের মতো লোকগুলোকেও তাদেরকে সহায়তা করতে হবে। যে মুখে তারা ওই গরুর মাংস চিবিয়েছিল, আরে দেখ সেই মুখে তাদের শুয়োরের মাংস ঘষে দিতে হবে। তাদের সেই মুখে শুয়োরের মাংস ঘষে দিতে হবে, দেখাতে হবে, বদলা নিতে হবে, বদলা, যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের কাজ না করে ওই সমাজকে, ওই দুধেল গাইদের অনুপ্রেরণা যোগাতে পারে। এদের অনুপ্রেরণাই আজকে এই জিনিস হচ্ছে। সেই পুরনো যুগ থেকে এক দলের অনুপ্রেরণাতে
আজকে হিন্দুদের এই দশা হয়েছে। তবু হিন্দু কিন্তু শেষ হয়ে যায়নি, প্রতিরোধ কিন্তু কমেনি, হেরেছে, আবার প্রতিরোধে এসছে। তাই না আজকে রাম মন্দির তৈরি হয়েছে 500 বছর পরে, কৃষ্ণ জন্মভূমিও হবে, শিবের মন্দিরও হবে, বাবা বিশ্বনাথ, সব হবে। প্রতিরোধ, এই প্রতিরোধ রাখতে হবে। দাঁতনের যে প্রতিরোধ, এই প্রতিরোধ হয়েছে বলেই আজকের এই ভিডিও। এই প্রতিরোধ না হলে কিন্তু এই ভিডিও করতো না। কেন? পরাজয়ের ইতিহাস, এ তো কলঙ্কের ইতিহাস হতো। যে ন্যায়ের জন্য দাঁড়িয়ে একটা ছেলের কি শাস্তি হলো, এবং তার জন্য কিন্তু ওই এসপি, ডিএম বা এটসেট্রা আছে, তারা কিন্তু ওই অস্ত্র হাতে যা 8% যারা রাস্তায় ওকে দুধেল গাড়িরা যারা এদের করলো, তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নিত না, কোনো রিপোর্ট হতো না, কোনো কোর্টে কেস হতো না, সব হাফিজ করে দেওয়া হতো। কেন? দুধেল গায়ের ভোট, দুধেল গায়ের ভোট, পুরো ভোট আমার, পুরো ভোট আমার, আমি আসবো, আমি আসবো, আমার পরিবার আসবে, আমার পরিবার এসকেলেটারে চড়বে, পায়ে হাঁটবে না, এসকেলেটারে চড়ে চলাফেরা করবে, আমি আসবো। কিন্তু হবে, প্রতিবাদ হবে, ওই দাঁতনের প্রতিবাদ, যে প্রতিবাদ কিন্তু পথ দেখাচ্ছে, ওই প্রতিবাদ কিন্তু হবে। আর ওই দুধেল গাইদের বলি, ভাই সুধরে যাও, সুধরে যাও, দিন বদলের পালা সময় হয়েছে, সুধরে যাও। যেভাবে ইউপিতে সুধরে গেছো, সেইভাবে বাংলার বুকেও সুধরে যাও। এই খিদিরপুরের বুকেও একই জিনিস ঘটে, খিদিরপুরের বুকেও একই জিনিস ঘটে, কিন্তু সেখানে প্রতিবাদের করার ভাষা নেই। কেন? ওই বাংলা পাকিস্তানি আলবাদরগুলো তো ওখানকার মেজরিটি, পাকিস্তানি আলবাদরগুলো তো ওই কয়েকনিজ মেটিয়া বুরুজের সংখ্যাগরিষ্ঠ, তারা তো খিদিরপুরও দখল করে নিচ্ছে। তাই কবিতীর্থেও এই জিনিস ঘটে, প্রতিবাদ করার নেই। কিন্তু মেদিনীপুর রাঢ়বঙ্গ এখনও আছে। এই স্বাধীনতা আন্দোলন প্রথম ঘোষণা হয়েছিল এই মেদিনীপুরে, তাই সেই মেদিনীপুরের মানুষের মধ্যে সেই রক্ত এখনও আছে, তাই তারা প্রতিবাদ করেছে। এবং এরপরে দেখতে চাই ওই ঘুষ খাওয়া এসপি বা ডিএম কি অ্যাকশান নেয় তাদের বিরুদ্ধে, এবং যদি কোনো অ্যাকশান নেয়, মেদিনীপুরের মানুষ যেন এর বিরুদ্ধে উত্তাল হয়ে ওই এসপিকে তার বাড়িতে ঘেরাও করে রাখে যতক্ষণ না পর্যন্ত অ্যাকশান হয়। তাহলেই হবে কিন্তু এর সত্যিকারের বদলা, সত্যিকারের বদলা। বন্ধু, হ্যাটস অফ ওই দাঁতনের হিন্দুরা, কিন্তু একটা এখনো লড়াই শেষ হয়নি, শেষ লড়াই শুরু হয়েছে। তোমরা কিন্তু এইটার শেষ দেখে ছাড়বে, তাই তোমাদের কাছে বলা রইল, এর শেষ দেখে ছাড়ো, এর শেষ দেখে ছাড়ো, এর শেষ দেখে ছাড়ো। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।